আজকে আবারও আমি একটা পিৎজা বাসায় বানিয়ে নিলাম। তো আমার পিৎজা কিন্তু অনেক বেশি পছন্দ, আমার মেয়েরও অনেক বেশি পিৎজা পছন্দ। তো প্রথমে আমি এখানে আটার ডোটা করে নিচ্ছি, তারপর এখানে একটা তাওয়ার মধ্যে রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি গোল গোল সাইজ করে। তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে ছোট 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 করে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। তা এই যে আমার পুরোটা রুটিতে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করা শেষ হয়ে গেছে। এখন আমি প্রথমে সসগুলো দিয়ে দিব। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা কিন্তু হাতে বানানো, তারপর টমেটো সস দেওয়া শেষ। এখন আমি প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি। তো একটা একটা করে সবগুলো ক্যাপসিকাম সাজিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিকেন। এখানে চিকেন ছিল, টমেটো ছিল, কাঁচামরিচ সব কিছু আমি একটু ভেজে নিছি। তো ওইটা আর ভিডিও করি নাই, ভিডিও করতে ভুলে গেছি। তো এখন এই যে রুটিটার উপরে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে বাসায় পিৎজা বানিয়ে খাইতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমার চিকেন এবং টমেটো ক্যাপসিকাম সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজ কুচি, তো এইখানে সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টা। সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ দিয়ে দিচ্ছি। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আজকের পিৎজাটা। তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তো এখন আমি চুলার মধ্যে একটু ডিম করে বসায় রাখছিলাম অনেকক্ষণ। খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি বাসায় তৈরি করে ফেললাম ঝটপট পিৎজা।